প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, শ্রদ্ধেয় অভিভাবক বৃন্দ, সকলকে স্বাগত আজকের ক্লাসে। আশা করি তোমরা সকলে ভালো আছো শিক্ষার্থীবৃন্দ। ছাগলনাই পাইলট বালিকা অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি কার্তিক চন্দ্র সিকদার, সিনিয়র শিক্ষক গণিত, তোমাদের শুভেচ্ছা। দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা তোমাদের গণিত বই খাতা নিয়ে বসে যাও। আমরা এখন তোমাদের গণিত বইয়ের 16 অধ্যায়ের পরিমাপের উপর ক্লাস নেব। চলো আমরা হোয়াইট বোর্ডের দিকে একটু তাকাই। এই চিত্রটা একটু ভালো করে দেখো। সবাই লক্ষ্য করো চিত্রটার দিকে। চিত্রটা দেখতে কেমন মনে হলো শিক্ষার্থীরা? চিত্রটা দেখতে কেমন মনে হয় দেখো তো। এ বি আর সি ডি সমান্তরাল, কিন্তু এ ডি আর বি সি কি সমান্তরাল? না, অসমান্তরাল। আর যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল, অন্য জোড়া অসমান্তরাল হয় তাকে ট্র্যাপিজিয়াম বলে। আজ আমরা ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল এবং এর ক্ষেত্রফল সম্পর্কিত অঙ্ক করব। চলো তাহলে আমাদের আজকে আমরা যেখানে পাঠ শুরু করতে চাই সেটা হলো 16 অধ্যায় পরিমাপ। আর আমরা করব ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল সম্পর্কিত পরিমাপ করব। এসো আমরা দেখি ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফলটা আমরা কিভাবে বের করতে পারি। এর ভিতরে যে জায়গাটা আছে তার পরিমাপ কতটুকু হবে, চলো আমরা একটু বের করার চেষ্টা করি। আমরা ত্রিভুজে যাই, কারণ সামান্তরিক হলে হয়, তা না করে ত্রিভুজে যাই, এসি যোগ করি। এসি যোগ করি, তাহলে কয়টা ত্রিভুজ পেলাম? দুটো ত্রিভুজ, একটা এ বি সি আর একটা এ ডি সি। এবার যদি আমি এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল এবং এ ডি সি ত্রিভুজের ক্ষেত্রফল বের করি এবং তাদের যোগ করে দিই, তাহলে এ বি সি ডি ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল পেয়ে গেলাম। চলো তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ভূমি পূরণ উচ্চতা। এটারে এইচ এ পি। আর ত্রিভুজ এবিসি এর উচ্চতা কোন দিকে হবে দেখো তো, তোমরা বোঝো নাকি? এ বি সি, এ বি হবে ভূমি উল্টা দিকে, আর সি থেকে ওর উপর লম্ব আঁকতে হবে, বি এর উপর। সি থেকে এ বি এর উপর লম্ব, বি নয়, এ বি এর উপর। এ বি এর উপর লম্ব আঁকতে হবে। তাহলে সেটা আমরা কিভাবে আঁকতে পারি? এভাবে আই আর এভাবে সি কিউ, এটাও এইচ। যদি এটা এইচ হয়, এপি যদি এইচ হয়, তাহলে সি কিউ এইচ হবে। কেন না এ বি সমান্তরাল সিডি, আর সমান্তরাল সরলরেখার সব দূরত্ব সমান থাকে। যেহেতু লম্ব আঁকলাম, লম্ব আঁকার সাথে দূরত্ব হয়ে গেল। চলো এবার আমরা একটু লিখে নিই বিষয়বস্তুটা। মনে করি
ABCD ট্রাপিজিয়ামের এসি কোণ এবং লিখে দিই এপি লম্ব সিডি এবং অ এবং দুবার নয় সি কিউ লম্ব এবি আর। তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ ক্ষেত্র ABC সমান হাফ ইন্টু AB ইন্টু CQ, that is half into AB into AC। ত্রিভুজ ক্ষেত্র ADC সমান হাফ ইন্টু CD ইন্টু AP, হাফ ইন্টু CD ইন্টু AC। সুতরাং ট্রাপিজিয়াম ক্ষেত্র ABC, তাহলে দুটো ত্রিভুজের যোগফল এই ত্রিভুজ যোগ এই ত্রিভুজ, অর্থাৎ এই দুটোর যোগফল লিখলেই আমাদের হয়ে গেল ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। এর থেকে কি কমন যায় সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ? হাফ এইচ, তাহলে থাকলো এবি প্লাস সিডি। এবি আর সিডি কি তোমরা যদি একটু দেখো তাকে, এবি আর সিডি সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্যের সমষ্টি। তাহলে আমরা লিখতে পারি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের ক্ষেত্রফল গুণ এদের মধ্যকার দূরত্ব, এই হয়ে গেল আমাদের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তাহলে এটা লিখে নাও, আমরা এরপর একটা সমস্যা করব, সমস্যার সমাধান করব। লেখো সবাই। লিখছো? ওকে, ধন্যবাদ। চলো আমরা সমাধান করি। ট্রাপিজিয়াম যখন থাকুক চিত্রটা দেখে আমরা পারি নাকি এর উপরে কাজ করতে। তোমাদের বইয়ে 11 নম্বর সমস্যায় যাও। একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্যের অন্তর 8 এবং মধ্যকার এবং এদের লম্ব দূরত্ব 24। আমার এটার প্রয়োজন নাই, বা এটারও প্রয়োজন নাই, কারণ আমি ক্ষেত্রফলের সূত্র নির্ণয় করছি না, সমস্যার সমাধান করছি। সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের অন্তর 8, এবি ছোট, তার সে যদি x হয় সিডি হবে তার থেকে 8 বেশি, এত সেন্টিমিটার। আর মধ্যকার দূরত্ব h সমান 24 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল আছে 312। পুরোটার ক্ষেত্রফল 312 দেওয়া আছে, আমাদের বাহুদ্বয়ের দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে আমাদের x এর মান বের করব। x হলো এবি বাহু, আর x এর সাথে যদি 8 যোগ করি
তাহলে সিডি বাহু হয়ে যাবে। এটাই হলো আমাদের সমস্যার সমাধান। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। মনে করি ABCD ট্রাপিজিয়ামে সমান্তরাল বাহু AB সমান x সেন্টিমিটার, সুতরাং CD সমান x প্লাস 8 সেন্টিমিটার। এটা x হলে এটা তার থেকে 8 বেশি। লম্ব দূরত্ব h equal to 24 সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফল আমরা বের করি। ক্ষেত্রফল হাফ ইন্টু AB প্লাস CD ইন্টু x। তাহলে হাফ থাকলো, AB এর মান কত আছে x, CD এর মান কত আছে x প্লাস 8 ইন্টু 24 বর্গ সেন্টিমিটার। তাহলে 2 দিয়ে কেটে দিলে 12, তাহলে twice x প্লাস 8 ইন্টু 12 বর্গ সেন্টিমিটার। প্রশ্ন মতে এই ক্ষেত্রফল কত দেওয়া আছে 312। তাহলে এই ক্ষেত্রফল সমান 300। তাহলে আমরা পারি twice x plus 8 সমান 12, এ পাশে গুণ আছে ও পাশে গেলে ভাগ হবে। তাহলে কাটাকাটি করলে আমাদের কত হয় 12 × 24 7 2 6 12 72 বা twice x সমান 26 minus 8। তাহলে আমরা পেলাম twice x সমান 26 থেকে 8 গেলে কত থাকে 18 বা x equal to 18 ভাগ 2 equal to 9। তাহলে আমাদের একটি বাহু হবে কত 9 সেন্টিমিটার, অপরটি 9 প্লাস 8 17 সেন্টিমিটার। তাহলে ঠিক আছে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা পেয়ে গেলাম দুটি, একটা বাহু পেলাম। সুতরাং AB সমান 9 সেন্টিমিটার, CD সমান 9 প্লাস 8 সেন্টিমিটার 17 সেন্টিমিটার। অ্যান্সার দুটি হয়ে গেল আমাদের সমাধানটি। ঠিক যদি এরকম সমাধান থাকে তোমরা করতে পারবে না? এরকম না, একটু ঘোরানো আছে, তবে তোমরা করতে পারবে। পরেরটা করবে তোমরা বাড়ির কাজ। এবার বাড়ির কাজটা করবে 12 নম্বর বাড়ির কাজ। তবে বাড়ির কাজটা আমি একটু তোমাদের বুঝিয়ে দেব যাতে সহজে করতে পারো। চলো, বাড়ির কাজ অনুশীলনী ষোলোর 2 এর 12 নং। এটা সমাধানটা করবে। এখানে আছে ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য। তাহলে একটা হবে এই একটা সমান্তরাল বাহু, ধরো এই আর একটা সমান্তরাল বাহু, এই এ বি সি, একটি 11 আর একটি 31।
অপর বাহু দুটির দৈর্ঘ্য 10, 10 এবং 12 সেন্টিমিটার। এর ক্ষেত্রফল বের করতে হবে। এর ক্ষেত্রফল বের করতে হলে আমরা যদি এবার এদের উচ্চতাটা বের করি তাহলে সহজ হয়ে যাবে। এসো আমরা একটু কাজ করি, এভাবে একটা টান দেই। তাহলে দেখো এটা একটা সামান্তরিক হয়ে গেল। এবি এডি এর সমান্তরাল করে বি আঁকি, তাহলে এ বি ই ডি একটি সামান্তরিক। তাহলে এটা 12, এটা 11, এটাও 11, তাহলে সি 31 - 11 20। এবার এটা একটা বিষমবাহু ত্রিভুজ। এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি, অর্ধ পরিসীমা s হলে √s * s - a * s - b * s - c বসিয়ে দিলাম। আবার সেই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ভূমি পূরণ উচ্চতা, তাহলে উচ্চতাটা পেয়ে যাব। এবার ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। তোমরা করে ফেলবে। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, একটু বাসায় করার চেষ্টা করো, পড়াশোনা করো। করোনাকালীন এই সময়ে সবাই বাসায় থাকার চেষ্টা করবে আর পড়াশোনা করবে। ধন্যবাদ সকলকে।